নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একদম নতুন স্বাদের একটা রেসিপির ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই আমের সিজনে দুটো পাকা আম দিয়ে দারুণ স্বাদের আমের বড়ার রেসিপি। এই রেসিপিটা বানানো অত্যন্ত সহজ, একদমই অল্প কিছু উপকরণ লাগে এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। বেশি কোনো ঝামেলাও নেই, বানানোও সহজ আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত। পাকা আমের সিজন থাকতে থাকতে অবশ্যই কিন্তু আমের এই বড়াটা একবার বানিয়ে নেবেন, দুর্দান্ত হয় খেতে। একবার বানালে কিন্তু বারবার বানাতে হবে, আর একবার যদি বানান তাহলে কিন্তু এক নিমেষের মধ্যেই তাড়াতাড়ি কিন্তু এটা শেষ হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয় খেতে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে কিভাবে আজকে এই আমের বড়াটা আমি বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। ভালো লাগলে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে আজকের রেসিপিটা দেখেন তাহলে অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দিতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা উপকরণ, সব রকম উপকরণ একসাথেই নিয়ে নিয়েছি। এবার প্রথমে দেখুন এই বাটিতে নিয়ে নিয়েছি দুটো পাকা আমের পিউরি। আমি এখানে হিমসাগর আমটা ব্যবহার করেছি। আর এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো, আর এই বাটিতে নিয়েছি হাফ বাটি ময়দা। আর চিনিটা কিন্তু এখানে আমি পরিমাণ মতো নিয়েছি, যতটা লাগবে ব্যবহার করব। নিয়ে নিয়েছি এখানে দুটো এলাচ, তার দানাগুলো আমি ব্যবহার করব। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা নারকেল কুচি আর কিশমিশ। এবার অপর দিকে আমি কিন্তু একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই চালের গুঁড়ো আর ময়দাটা প্রথমে আমি ঢেলে দিচ্ছি। আর ওখানে যে চিনির ব্যবহার করছি সেখানে কিন্তু চিনিটা যতটা পরিমাণে লাগবে আমার ততটাই ব্যবহার করব, বাকিটা কিন্তু রেখে দেব। আর দেখুন এক এক করে সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম, আর চিনিটা কিন্তু আমি পরে ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি আমের পিউরি। আমের পিউরি যতটা লাগবে ততটা ব্যবহার করব। আর এখানে কিন্তু আপনারা দুধ দিয়েও মাখতে পারেন, তবে আমি কিন্তু আমের পিউরি দিয়েই সম্পূর্ণটা মাখবো। এখানে আমি দুধ বা জলের ব্যবহার কিন্তু করছি না, আমের পিউরি দিয়েই কিন্তু এটা সম্পূর্ণটা মাখা হয়ে যাবে। যেহেতু এটা একটু শক্ত মতো মাখা হবে, অতিরিক্ত পাতলা হবে না, সেজন্য কিন্তু এটা এইভাবে একটু আমের পিউরিতেই মাখা হয়ে যাবে। আর যখন চিনিটা দেব, চিনিটা যখন মেল্ট হবে তখন কিন্তু এটা পাতলা হয়ে যাবে নিজে থেকেই। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। চিনিটা সবসময় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই মতো কিন্তু এটা ব্যবহার করবেন। দেখুন খুব ভালো করে কিন্তু এটা আমি মেখে নিচ্ছি। এবার চিনিটা যখন আস্তে আস্তে মেল্ট হতে শুরু করবে তখন কিন্তু এই টাইট ভাবটা একটু লুজ হয়ে যাবে, কারণ একটু পাতলা হবে। দেখতেই পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা একটু পাতলা মতো হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন, যেহেতু মিষ্টি জিনিস ব্যবহার করছি সেজন্য কিন্তু নুনটা দিতে গেলে ভালোই লাগে, টেস্টটা ব্যালেন্স হয়। আর দিয়ে দিলাম এলাচের দানাগুলো। এবার দেখুন আমি ভালো করে কিন্তু এটাকে মেখে নিচ্ছি। আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য টোটাল রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দিলে কিন্তু এটা খুব ভালোভাবে নিজে থেকেই সেট হয়ে যাবে। এবার আমি আপনাদের সামনে ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর, ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আর অপর দিকে আমি আগে থেকেই গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে গরম হবার জন্য দিয়ে দিয়েছিলাম। তেলটাকে কিন্তু হাই ফ্লেমে প্রথমে গরম করে নিতে হবে, আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার এই ব্যাটার থেকে অল্প অল্প নিয়ে আমি এভাবে কিন্তু বড়ার আকারে দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিচ্ছি। লো টু মিডিয়ামে নিয়ে আস্তে আস্তে সময় নিয়ে এগুলোকে কিন্তু আমি ভেজে নেব। এখন কিন্তু একদমই আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রাখছি না, হাইতে রাখলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে, সেজন্য একদম লো টু মিডিয়ামে দিয়ে আমি প্রত্যেকটা বড়াকে ভেজে নিচ্ছি। এক এক করে এইভাবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটা লাইক করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না। যারা জানেন না ফেসবুকে আমার কী নামে পেজ রয়েছে আমি তাদের জন্য বলে দিই যে ফেসবুকে কিন্তু নবান্নের সমাহার নামেই আমার পেজ রয়েছে। আপনারা যদি ফলো করে না থাকেন অবশ্যই কিন্তু ফলো করে নেবেন। দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিচ্ছি। আরেকটু লাল লাল করে আমি কিন্তু সময় নিয়ে এগুলোকে ভেজে নেব, তাহলে কিন্তু খুব ভালোভাবে এগুলো ভাজা হয়ে যায় ওপর থেকেও এবং ভেতর থেকেও। এবার এগুলোকে দেখুন একটা এইভাবে ছান্তার সাহায্যে কিন্তু আমি তুলে নিচ্ছি, তাহলে কিন্তু বাকি যে তেলটা রয়েছে এই বড়াগুলোর গায়ে সেটা কিন্তু খুব ভালোভাবে বড়াগুলোর থেকে
সরে যাবে। দেখুন এইভাবে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে কিন্তু তুলে নিচ্ছি। এইভাবে বাকি প্রত্যেকটা তৈরি করে নেব। প্রত্যেকটা তৈরি করে নিয়ে চলে এসেছি। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। আর আমি আপনাদের একটু দেখিয়ে দেব যে কতটা দুর্দান্ত হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই কিন্তু পাশে থাকবেন, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আমের সিজন থাকতে থাকতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।